চৈত্রের শেষের খরতাপ ও বাতাসে ভাসমান ফুলের মিষ্টি সুবাস জানিয়ে দেয় বসন্ত এসে গেছে। নতুন বছরকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এবং এর মূল আকর্ষণ হলো মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা এখন বিশ্বব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছরের ন্যায় এবছরও ভীষণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের পহেলা বৈশাখ উদযাপনের কাজ শুরু হয়েছে এবং আমরা সবাই প্রতিবারের মতো এবারও ভীষণ আনন্দ নিয়ে কাজ করছি। আশা করছি খুব সুন্দর হবে আমাদের এই আয়োজন। আর এবছর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এটা হচ্ছে আমাদের মূল এবারের স্লোগান। এটাকে সামনে রেখে আমরা প্রতিবারের মতো লোকজ থিমকে মাথায় রেখে নববর্ষ উদযাপনের জন্য সামগ্রিক যত আয়োজন সব কিছু সম্পন্ন করার চেষ্টা করছি। যেহেতু ঈদের আগে কিছুটা ঢিলে ঢালা যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। এটা ঈদের পরে আরও বাড়বে বলে আশা করছি। সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে, এই বিষয়টা আমার মনে হয় যে শোভাযাত্রাতেই আপনারা দেখতে পাবেন। নানা সংশয় এবং আলোচনার পর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন মুখোশ, পেঁচা, ঘোড়া, ট্যাপা পুতুল সহ নানান শিল্পকর্ম। এই শিল্পকর্মগুলো মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শিত হবে, যা বাঙালির লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরবে। বৈশাখে মানে মঙ্গল কামনার জন্যই তো আমরা শুরু করি নববর্ষটা। তো ওই একই জিনিস, দেশের মঙ্গল, সবার মঙ্গল, আমাদের মঙ্গল। আমরা তো আসলে খুব সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করে বা সম্পৃক্ত থাকে, আমরা তো সেভাবে পারি না। আমাদের কথা বলে আমাদের তুলি, তো আমরা সেইভাবেই প্রকাশ করার চেষ্টা করি। হয়তো অনেক আমাদের ভুল বুঝে, যেমন এই আয়োজনটা পুরোটাই আমাদের লোক ফর্ম নিয়ে আমরা সবসময় করে থাকি। এবছরও তাই, কোনো ব্যতিক্রম কিছুই না। এবারও পুরনো নামেই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যদিও কিছুদিন আগে এর নাম পরিবর্তনের জন্য বিশেষ আলোচনা হয়েছিল। তবে কর্তৃপক্ষ সেই চিন্তা থেকে সরে এসেছে এবং প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকেই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। প্রতি বছরের মতন এবারও মঙ্গল শোভাযাত্রা আমাদের চারুকলা অনুষদ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রতিবারের মতো না হয়ে এবার একটু আলাদাভাবে, যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এবারের লড়াইটা, তো তার একটা প্রতীক হয়তো বা আমাদের এখানে উল্লেখিত থাকবে আমাদের যা শোভাযাত্রায়। আর হচ্ছে বাংলার চিরাচরিত যেই আমাদের রূপটা আছে, ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলো তো সবসময়ের জন্যই আমরা বাদ দিয়ে আগাবো না। ওগুলোর সাথেই নিয়েই আমাদের এবারে প্রতিবাদ মিছিল থাকবে। শিক্ষার্থীরা নিজেদের আঁকা ছবি ও বিভিন্ন শিল্পকর্ম বিক্রি করে অর্থ সংগ্রহ করে থাকেন এই আয়োজনের জন্য এবং এবছর আরো বড় পরিসরে নববর্ষ উদযাপনের পরিকল্পনা রয়েছে। 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা বাঙালির জন্য গর্বের বিষয়। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের শোভাযাত্রাও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে সিয়াম সাধনার মাসে, তবে এইবার পহেলা বৈশাখ উদযাপিত হবে ঈদের ছুটিরও বেশ পরে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলায় উদযাপিত হবে এই প্রথম পহেলা বৈশাখ। এই কারণে চারুকলা অনুষদের আয়োজনে থাকছে বিশেষ কিছু। ফরিদুল ইসলাম ইমন, বিজনেস বাংলাদেশ, ঢাকা।